আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, আর তিনি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিলেন। আল্লাহ আকবার। নবীদের জীবনী প্রমাণ করে যে আল্লাহ তাদের পরীক্ষা নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হয়েছিল নিজের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম কে কুরবানি করতে। আবার তাকে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশু সন্তানকে মক্কার শুষ্ক মরুভূমিতে রেখে আসার আদেশ দেওয়া হয়। এগুলো ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা। এই নবীদের পরীক্ষাগুলো আমাদের জন্য শিক্ষার উদাহরণ। তাদের জীবন আমাদের জন্য রোল মডেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন, তবুও তিনি ধৈর্য হারাননি। তার সবর, ধৈর্য আমাদের জন্য অনন্য দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে উচ্চ মর্যাদা দান করতে চান, তখন তাকে অবশ্যই পরীক্ষা করেন। আল্লাহ দেখেন বান্দা কতটা ধৈর্য ধরে, কতটা তার দিকে ফিরে আসে। এমন যেন না হয় যে আল্লাহ পরীক্ষায় ফেললেন আর আমরা অভিযোগ করতে শুরু করলাম, দোয়া তো কবুলই হয় না, আমি কিছুই বুঝতে পারছি না। এ ধরনের কথা বলা ঈমানের দুর্বলতার লক্ষণ। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, আর কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন সম্পদের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, ব্যবসায়িক ক্ষতি দিয়ে, জান ও মালের ক্ষতি দিয়ে। এটা আল্লাহর প্রতিশ্রুতি, প্রত্যেক মানুষকেই এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তারাই প্রকৃত সফল। এই ভিডিও আমাদের শেখায়, পরীক্ষার সময় অভিযোগ নয়, বরং ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসায় একজন মুমিনের পরিচয়। যারা সবর করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, তারাই প্রকৃত সফল। যদি আপনি জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে এই ভিডিওটি আপনার ঈমানকে শক্ত করবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক দাওয়াতের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।